Very nice. সাইকেলের উপরে যখন যখন আই হাই এটা কে? রাধে রাধে। এই গোরাঙ্গি, তুমি নাম লে না এখান থেকে এখনো? সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকাল এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এত সময় নষ্ট করে, কিন্তু আপনাদের সাপোর্ট পাচ্ছি না। কালকে আমরা রাধাকুণ্ডে গেছিলাম, তো বলির অনেক দিনের ইচ্ছা ছিল রাধাকুণ্ডে যাবে, অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না, প্রায় 2.5 বছরের পরে। তো কালকে আমরা ঘুরে আসলাম, আপনারা দেখতে পেয়েছেন। আর কালকে কি কি হয়েছে রাস্তায় সেটা আপনার সঙ্গে আজকে একটু শেয়ার করার প্রয়াস করবো। তো চলুন আমরা ফটাফট রাধা মাধবকে দর্শন করি, তারপর অক্ষয় তৃতীয়া আসছে, অক্ষয় তৃতীয়া নিয়ে কথা বলবো। তো চলুন ফটাফট। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধা দামোদরে রাধা দামোদর রাধে, রাধা রানী কি জয়। তো প্রিয় ভক্তগণ, আজকে শ্রী রাধা দামোদরের দর্শন করুন। আজকে ফুল ড্রেস পরে নিয়েছে। সকাল সকাল ওয়েদারটা খুবই একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। তারপর রাধা দামোদরকে সিঙ্গার করলাম, ফুল সিঙ্গার আজকে। তো সময় লাগে সিঙ্গার করতে, অনেক সময় লাগে। তো আজকে দামোদর গ্রিন কালারের ড্রেস পরেছে, হাইলাইট। তো আজকে সবুজ কালারের নিতে। তো কালকে অনেক আনন্দ করেছিলাম, রাধাকুণ্ডে গেছি, রাধা রানীর অশেষ কৃপায়। কিন্তু আপনাদের কোনো রেসপন্সিবিলিটি পাইনি। এতটা কষ্ট করে ভিডিও বানিয়েছি, এডিট করেছি, সময় দিয়েছি, কিন্তু ভিউজ নেই, লোক দেখে না। তো কি করা যায়? ভগবানের দর্শন করেন, মন পবিত্র করেন। রাধা রানী কি যায়। বেশি বেলি ফুল দেখতে পাচ্ছেন, এই বেলি ফুলগুলো বৃন্দাবনে চাষ হয়, এগুলো খুবই সুন্দর, সুগন্ধ, আনন্দময়। আর আজকে দামোদরের দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর চন্দন যাত্রা কবে সেটা আমি বলেছিলাম তার আগে একটা ভিডিওতে, বলে গেলাম বলতে। আর ভিডিও বড় হয়ে গেলে আর বলার ইন্টারেস্ট থাকে না, আর আপনারা ছোট ছোট ভিডিও দেখার ইন্টারেস্ট বেশি। তো এই জন্য ভাবছি ছোট ছোট ভিডিও বানাবো। তো আগে দর্শন করুন, তারপর বলছি। গৌর হরি রাধে 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 হরি বল, হরি বল। খাওয়া দাওয়া কমপ্লিট, তো কারেন্ট চলে গেছে, ভিডিও বানাবো। তারপরে খাওয়া শেষ হলো, তারপরে এসে গেল কারেন্ট। এই যে এখন ভোজন পান চলছে। অসাধারণ প্রসাদ। কি অসাধারণ বানিয়েছে, অসাধারণ লাগছে। সজনে ডাঁটা ভাজা, আচ্ছা, ডিম কড়াই, আলু ভাজা। গোরাঙ্গি কোথায়? সাইকেলের উপরে যখন যখন আই হাই এটা কে? এ দেখেন তার কাণ্ড। ঘরের জায়গা নেই তো কি করবে, সাইকেলের উপরে গিয়ে বসছে। তুমি এখানে কেন উঠলে? এখানে কেন উঠলে? তুমি কিভাবে উঠেছো? ও যেভাবে উঠেছে সেভাবে নামবে, আমি নামাবো না আজকে। ঠিক আছে, তুই নিজে নিজে উঠেছিস, নিজে নিজে নাম।
বেশি দুষ্টামি করছে গোরাঙ্গি আজকাল। এই দেখেন কি করে না উঠছে। না 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 উঠবে না। সাইকেলটা আজকে বিদায় করব, ঠিক আছে? যা ওঠার আগে উঠে নাও ভালো করে, ঠিক আছে? সাইকেলটা আজকেই ডেলিভারি যাচ্ছে, চলো। ওরে বাবা রে বাবা, কোনো কিছু উঁচু জিনিস রাখা যাবে না, পিছন দিকে পড়ে যাবে। হায়রে কপাল, তুমি না বলেছে পড়ে যাবে। তুমি আমার কথা শুনবে না, নিচে নেবো। এই এত এত কেন চিল্লাচিল্লি করছো করে ভিতরে? তুই যাবে ঘুরতে আমার সঙ্গে? যাবে কি? তো চলো চলো। কিন্তু কারেন্ট চলে গেল। বলে দিলাম। তারপর বিন কড়াই আলু ভাজা, শাকের তরকারি আর তরুই আলুর রসা। শাকের তরকারি ভালো করে বানাতে পারি না আজকে। শাক আজকে কেমন হয়েছে শাকটা বলে? ভেরি নাইস। তো প্রিয় ভক্তগণ, ফাইনালি আপনারা দর্শন করে নিয়েছেন রাধা দামোদরকে আর গৌরাঙ্গী ভুলি। সবাই তার যা কর্ম আজকে দেখতে পেলেন। তো প্রিয় ভক্তগণ, অক্ষয় তৃতীয়া কবে? তো অক্ষয় তৃতীয়া 10 মে, 10 তারিখ, মে মাসের 10 তারিখ অক্ষয় তৃতীয়া পড়েছে এবার। তো অক্ষয় তৃতীয়া এমন একটা তিথি, এই অক্ষয় তৃতীয়াতে যে ব্যক্তি কোনো সৎ কর্ম করে, ধার্মিক কর্ম করে, তাহলে তার জীবনে অক্ষয় হয়ে থাকে। আর কেউ যদি অসৎ কর্ম করে থাকে তো তার সেরকম অপরাধের ভোগন দিয়ে ভুগতে হবে। তো অক্ষয় তৃতীয়া এমন একটা তিথি, যে তিথিতে অনেক কিছু রয়েছে। মা গঙ্গা এই দ্বারটিতে এসেছে। পরশুরামের জয়ন্তী, মানে ভগবান পরশুরামের আবির্ভাব তিথি হয়েছে। এবং অক্ষয় তৃতীয়াতে চন্দন যাত্রা বিশেষ একটা অনুষ্ঠান রয়েছে, যে অক্ষয় তৃতীয়াতে চন্দন যাত্রা অনুষ্ঠান হয়। ভগবান কৃষ্ণর একদিন এই গরমের দিনে খুবই কষ্ট হচ্ছিল, গরমের জ্বালায় বৃন্দাবনে এত গরম পড়ে। তখন মাধবেন্দ্রপুরীকে বলেছিলেন, তুমি আমার জন্য চন্দন নিয়ে আসো পুরী জগন্নাথ থেকে। তো তার আগে তো অনেক লীলা রয়েছে। গোপালজিকে দর্শন দিয়েছেন শ্রীনাথজি, বলে যে শ্রীনাথজি কার ঠাকুর? আমাদের গৌড়িয়া বৈষ্ণবের ঠাকুর। কিন্তু উনি লীলার মাধ্যমে এখন রয়েছে কোথায়? সাউথে, সাউথ থেকে আরো আগে। তো যাই হোক, অক্ষয় তৃতীয়ার দিন সেই মাধবেন্দ্র পরিবার চন্দন আনতে কোথায় গেছিলেন? পুরী জগন্নাথে। তখন উনি বললেন যে আমি এত বয়স, আমি কি করে যাব? তখন বল, তুমি যাও, আমি আসছি। তখন উনি কষ্ট মষ্ট করে সেই ক্ষীরচূড়া গোপীনাথ অব্দি গেলেন, পুরী জগন্নাথে যে ক্ষীরচূড়া গোপীনাথ। তখন ওখানে গিয়ে একটু রেস্ট করেছিলেন। তো এই ঠাকুর মানে গোপীনাথজিকে ক্ষীর ভোগ লাগিয়েছে পূজারী। তখন ক্ষীর ভোগ লাগানোর পর বলছে, যে জিনিসটা ক্ষীর যদি আমি জানতাম তাহলে আমার গোপালকে আমি ভোগ লাগাতাম। তখন সেই ক্ষীরচূড়া গোপীনাথ, আগে তো গোপীনাথ ছিল, তখন ক্ষীর চুরি করেছে ভক্তের জন্য, সে মাধবেন্দ্র পরিবারের জন্য ক্ষীর চুরি করে রেখে দিয়েছে। মাঝরাত্রে স্বপ্ন দিয়েছে পূজারীকে যে, হে পূজারী, আমি তো আমার ভক্তের জন্য ক্ষীর চুরি করেছি, তুমি সেই ক্ষীরটা নিয়ে মাধবেন্দ্র পরিবার এসেছে, ওনাকে দাও। তো উনি কান্না করছে যে, আমি এতদিন ভগবানের ভজন করছি, পূজা করছি, কিন্তু আমাকে সেই কৃপা করেনি। আজ ওনার বিশেষ ভক্ত এসেছে, ওনার জন্য তো কৃপা করেছে। তো ফটাফট গিয়ে উনি দেখছে যে সত্যি এখানে একটা ক্ষীরের বাটি রয়েছে। তো সেই ক্ষীর দেওয়ার পর মাধবেন্দ্র পরিবার এই সব লোকজন জানাশোনা হয়ে যাচ্ছে। তারপর উনি এই রাত্রি পালিয়ে এসছে। তখন ক্ষীরচূড়া গোপীনাথজি বলেছে যে, তোমার আর বৃন্দাবনে আসতে হবে না, তুমি আমাকে গোপীনাথে ওখানে তুমি চন্দন লাগিয়ে দাও, তাহলে বৃন্দাবনে পেয়ে যাব। তো সে থেকে চন্দন যাত্রা হয়ে থাকে। ভগবান কৃষ্ণকে 22 দিন লাগাত চন্দন দিয়ে লেপন করা হয় গায়ের মধ্যে। তো চন্দন যাত্রার দিন আপনারা বৃন্দাবন ধামে সেবা করতে পারেন, বিশেষ সেবা, যেটা আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে। তো স্ক্রিনে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা সেবা করতে পারেন। চন্দন যাত্রা উপলক্ষে অনেক সেবা রয়েছে। তো আমাদের এই দিন কিছু বাটাবাটি সেবা থাকবে।
তো দেখা যাক, ভান্ডারা বৈষ্ণব সেবা তো রয়েছেই, তারপরে আর কি কি সেবা হতে থাকে। তো এই বিষয়ে আপনারা যারা বাড়িতে গোপাল রয়েছে তাদেরকে চন্দন, কাপড়, তারপরে গোলাপ জল মিশ্রিত করে ভগবানের গায়ে লেপন করবেন। তাতে ভগবানের ঠান্ডা লাগবে। ঠান্ডা ফুল আপনারা খুব সুন্দর সুগন্ধ ফুল আপনারা গোপালজিকে ইউজ করবেন। তো আগামী 10 মে আপনারা অক্ষয় তৃতীয়া পালন করবেন। তো চন্দন যাত্রা আপনারা এইভাবে পালন করতে পারেন। তো এবার হলো যে কালকে আমরা রাধাকুণ্ডে গেছি, কি কি আর হলো সেরকম তো কিছু কথা হয়নি। তো রাধাকুণ্ডে তো আমি ইদানিং আরো 2বার ঘুরে আসলাম এই কদিনের মধ্যেই। তো ভুলিরও একটা মনে প্রেরণা হচ্ছে, রাধারানী সে কৃপা করেছে, রাধারানী কৃপা হলেই রাধাকুণ্ডে যেতে পারে। তো রাধারানী কৃপা হয়তো ওর উপর ছিল। তো উনি বলছে কদিন ধরে যে রাধাকুণ্ডে যাব। তখন আমি ভাবছি এত রোদের মধ্যে যাওয়াটাই মুশকিল হচ্ছে। তো পরে প্ল্যানিং করলাম রাত্রেবেলা যে সকালবেলা যাই। তো সকালবেলা আমরা 7টার মধ্যে প্ল্যানিং করছি যাব, কিন্তু বেরোতে 8টা বেজে গেল। তো 9টার মধ্যে আমরা 1 ঘন্টাও লাগেনি, 50 মিনিটের মধ্যে রাধাকুণ্ডে গিয়ে স্নান টান করে 10টার মধ্যে স্নান করা শেষ। তারপর একটু ওইদিক গিয়ে দেখে আস্তে আস্তে পুরো 1টা বেজে গেল বাড়িতে। তো রাধাকুণ্ডে গিয়ে স্নান টান হলো। তারপর রাধারানীর অশেষ কৃপা, রাধাকুণ্ডে গেলে তো একটু ভক্তি ভাব বেশি বেড়ে যায়, কেননা ভজনের স্থান হলো রাধাকুণ্ড। তো রাধাকুণ্ড জীবনে একবার যাবেন। বলা হয় যে বৃন্দাবন থেকে শ্রেষ্ঠ হলো মথুরা থেকে শ্রেষ্ঠ হলো গিরি গোবর্ধন, আর গিরি গোবর্ধন থেকে শ্রেষ্ঠ হলো রাধাকুণ্ড। তো এই রাধাকুণ্ড এত শ্রেষ্ঠ, যে ব্যক্তি রাধাকুণ্ডে স্নান করে, ভগবান কৃষ্ণ বলেছে রাধাকুণ্ডে যে করিবে একবারে স্নান, রাধা সবান প্রাণ মোর সে মোর প্রাণ। যে ব্যক্তি রাধাকুণ্ডে স্নান করে সে রাধারানী কতটুক প্রিয় কৃষ্ণের, সে ভক্ত ততটুক প্রিয় হয়ে যায়। তো আপনার জীবনে আপনি কত অর্থ কত সময় নষ্ট করছেন, জীবনের অন্তিম কাল তো আমাদের এসেই যাচ্ছে, দিন যাচ্ছে, আমাদের সময় আসছে, মৃত্যুর দিন এগিয়ে আসছে। কিন্তু আমরা তো কখনো ভাবি না যে এই মনুষ্য জন্মের উদ্দেশ্যটা কি। আমরা তো কখনো চিন্তা করি না যে এই জন্ম পেয়েছি আমাদের কি গতি হবে। আমরা তো একদিন না একদিন ভগবানের কাছে গিয়ে আমাদের জবাব দিতে হবে। তো এখন থেকে হরি ভজন তীর্থস্থানে আসেন, ভগবানের ধামে আসেন, কৃষ্ণ সেবা করেন, কৃষ্ণ নাম করেন, কৃষ্ণের গুণগান করেন, তাহলে মনুষ্য জন্ম সার্থক হয়ে যাবে। আর এবার আমরা 4 ধাম যাচ্ছি। সেই উত্তরাখণ্ডের 4 ধাম, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, হরিদ্বার, ঋষিকেশ, আর অনেক দিব্যস্থান রয়েছে। তো যদি রাধারানী পাঠাই, মানে মহারাজ তো যাচ্ছে ট্যুর নিয়ে, তো কেউ যদি আপনারা 4 ধামে যেতে চান তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন ইমিডিয়েটলি। আমাদের 10 মে অক্ষয় তৃতীয়ার দিন থেকে, আমাদের অক্ষয় তৃতীয়ার দিন রাত্রেবেলা আমরা এখান থেকে বেরোচ্ছি বা ভোরবেলা বেরোবো। তো আপনাদের তার আগে আসতে হবে, অ্যাডভান্স করতে হবে, আধার কার্ড দিতে হবে, তাহলে আপনারা যেতে পারবেন। আর যারা যাবেন ইমিডিয়েটলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন। আমাদের ট্যুর হবে 15 দিনের ট্যুর, গাড়ি নিয়ে যাওয়া হবে এখান থেকে, সব কিছু একটা প্যাকেজে হয়ে যাবে। রাধে রাধে। ছোট্ট একটা নিবেদন প্রিয় ভক্তগণ, তো আপনারা জানেন সবাই যে বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি। অলরেডি আমাদের রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট ফাউন্ডেশন করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা স্ক্রিনের QR কোড রয়েছে রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে। তো আপনারা যদি সেরকম সাধ্য থাকে, ভক্তি থাকে, তাহলে এই ট্রাস্টের মাধ্যমে আপনারা ডোনেশন করতে পারেন, যার যেরকম ভাবনা আছে। আর কেউ যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। জীবনে কিছু সঙ্গে যাবে না, যদি বৃন্দাবন ধামে আপনি যদি রাধারানীর জন্য মন্দির করেন, রাধারানী আপনার জন্য বৈকুণ্ঠের দ্বার খোলা রাখবে। শাস্ত্রে বর্ণনা আছে কেউ যদি বৃন্দাবন ধামে বা অর্থ যেখানে হোক ভগবান কৃষ্ণের মন্দির করে, সে অনন্ত জনম সে বৈকুণ্ঠে আনন্দ লাভ করবেন। তো সবাইকে রাধে রাধে।